এই মিনি ব্লগটা ছিল পরশুদিন সন্ধেবেলায়। ভাবলাম আমি সন্ধেবেলায় উঠে ঘুম থেকে উঠে কী করি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে আমি বেডরুমের লাইটটা জ্বালিয়ে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিলাম। তারপর একটু চুলটুলগুলো আঁচড়ে নিলাম। তারপরে প্রত্যেকটা ঘরে টুকটুক টুকটুক করতে করতে আমি লাইটগুলো জ্বালিয়ে নিলাম, কারণ প্রতিটা ঘরই অন্ধকার থাকে। অলিও পড়তে চলে গেছে, বাবন তো এখনও আসেনি। তো যাই হোক, আমি ঘরের লাইট টাইটগুলো জ্বালিয়ে নিলাম। তারপরে সন্ধে দেব। তারপরে আগে দুয়ারে জল দিয়ে আমি সন্ধে দিয়ে দিই। এটা তো রোজকার সবারই কাজ, প্রতিটা ঘরে দুয়ারে জল দিয়ে সন্ধে দেওয়াটা। এটা আমাদের মানে বাঙালিদের নিত্য নৈমিত্তিক কাজ আর কি। তো সুন্দর করে দুয়ারে জল টল দিয়ে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে দিলাম। আর দেখবে সন্ধেবেলায় যদি ঘরে এরকম একটু সন্ধে দেওয়া যায়, ঘরে একটা সুন্দর গন্ধও বেরোয়। আর এই যে ধূপটা জ্বালাই, এটা ঘরে না পুরো একটা ধোয়া ধোয়া যে গন্ধ, ধুনো দিলে, ধোয়া মানে ধুনো দিলে যে গন্ধটা হয়, ঠিক সেই গন্ধটা বেরোয়। এত ভালো লাগে, মনে হয় যেন একটা পূজা বাড়ি। তো যাই হোক, তারপরে টিভিটা চালিয়ে নিলাম, কারণ বিকেলে আমার সঙ্গী হচ্ছে আমার টিভি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যেটা ফার্স্ট কাজ। রান্নাঘরে এসে একটু চা বানিয়ে নিলাম, কারণ বিকেলে আমার একটু চা লাগে। আমি সারাদিন চা খাই না খাই, বিকেলবেলা একটু চা লাগে। তাও যে রেগুলার লাগে সেটাও বলবো না, কারণ আমার কোনো নেশা নেই। মানে ঘুম থেকে ওঠার পর যদি আমি ঘরে থাকি তো একটু চা নিয়ে বসি আর কি, ব্যাস। তারপরে বসলাম টিভি নিয়ে আর চা নিয়ে। এটা হচ্ছে আমার সন্ধেবেলাকার রেগুলারকার রুটিন। একটু বসে এই টাইমটা বলছি যে পুরো নিজের মতো নিজেকেও আমি কাটাই। একটু চা খেতে খেতে বা একটু ফোন দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে একটু সময়টা কাটাই। তারপরে তো পরপর কাজ থাকেই। চা খেয়ে নিয়েও অনেক কাজ থাকে, যেগুলো মানে চা খেতে খেতে হিসাব করে নিই যে এরপরে কী কাজ করব, এরপরে কী কাজ করব। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর চলে গেছিলাম গাছগুলোয় জল দিতে। কারণ কি, আমি সকালবেলা না টাইম পাই না। টাইম পেলেও না, যখন পাই তখন এত রোদ থাকে যে গাছগুলোয় জল দিলে হয়তো তারা মরেই যাবে ওই সময়টায়। ওই জন্য আমি সকালে গাছগুলোয় জল দিই না। এই সন্ধ্যের পরটাতেই আমি গাছগুলোতে জল দিই। তো তারপর এক এক করে এই ব্যালকনি আর কই, আমার ওই যেটা জানলায় পাশে থাকে ওখানে গাছগুলো এক এক করে জল দিয়ে ব্যাস আমার মোটামুটি সন্ধ্যের কাজ শেষ।